রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস। এখানে নাস বলছেন, নাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল ইহুদি বলে নাই। ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মানুষেরা, তোমরা আমার নিয়ামত রাজিকে স্মরণ করো। যদি বলেন সুবহানাল্লাহ। এইটা একটা নিয়ামত না? আল্লাহু আকবার। কবি কি বলে, বসে থাকি তোমারি আশায় রবিউল আউয়ালেরি আশায়, রবিউল আউয়ালেরি আশায় নবী গো, বসে থাকি তোমারি আশা, কোন মায়া বদলে গো আমার নবীজি, কোন প্রেমে বদলে আওয়াজ। সারা বছর বসে থাকি, আমার নবীজির জন্ম তারিখ, আমার নবীজির মৃত্যু দিবস কবে আসবে, রবিউল আউয়াল মাস কবে আসবে, নবীর সাথে আমরা কখন তার আলোচনা শুনতে পাবো। নবীজি যার সুপারিশ ছাড়া আমাদের কারণ সাফায়াত হবে না। সারাটা বছর ঘুরে ঘুরে একটা মাস আসে, সেটা হলো রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে বোঝা গেল প্রতিদিন এই মজলিস সেখানে হয় না, প্রতি মাসে এই আলোচনা হয় না, 6 মাস অন্তর হয় না, বছরে একবার নবীর সাথে আলোচনা হইতে থাকে। এর পরেও আমাদের এইরকম সৌভাগ্য নসিব অনেকের নাই, যারা নবীদের এত সুন্দরময় বরকতময় আলোচনা শুনতে আসতে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহকে আমরা সবাই চাই, আমাদেরকে বানাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে নয়, সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিককে। আর ওই সৃষ্টির পিছনে সবচাইতে সৃষ্টির রহস্য হলো মানুষ। মানুষ, এই মানুষদের জন্য দুনিয়ার মধ্যে যাহা কিছু আমরা দেখতে পাই, যা আমাদের নজরে বাজে, সামনে পিছনে উপরে ডানে বামে, উপরের দিকে তাকাইলে দেখি আসমান আমাদের উপরে আছে কি নাই, নিচের দিকে তাকাইলে দেখি জমিন আমাদের পায়ের তলে আছে কি নাই, ডান দিকে তাকাইলে দেখি চন্দ্র সূর্যের মতো, হাওয়ার মতো, পাহাড়ের মতো, নদী নালার মতো আছে কি নাই, বাম দিকে আছে কি নাই। সারা দুনিয়া এমন সুন্দর করিয়া সৃষ্টি করেছেন তার কেমন রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করিয়া এমনিতে ছেড়ে দেই নাই, তাদেরকে আমি সম্মানী আর পছন্দ দিয়ে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। তোমরা একথা মনে করিও না যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অনেক সম্মান দেয়া, অনেক সম্মান দিছি না, মানুষদেরকে অনেক ইজ্জত দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে আগাছা অনেক
অনার্থক ফালতু আলোচনার মধ্যে তো বানাই নাই। আবার এ কথা মনে করো না আমি তোমাদেরকে বানাইয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, তোমরা ফিরে আসবে না, কথা দিল। হ্যাঁ, তো মানুষদেরকে যে বানাইছেন, তো আমাদের এই মানুষ বানানোর পিছনে সব কিছু বানাই দিচ্ছে। মানুষদেরকে বানানোর পিছনে রব্বুল আলামিন কোরআনে কারীম দান করলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম কাদের জন্য? মানুষের জন্য, মানুষদের জন্য রব্বুল আলামিন কোরআনে কারীম দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখানে শুধু মুসলমানের জন্য তো কোরআন দেয় নাই, শুধু মুসলমানের কোরআন না, এই কোরআন ইহুদিদের জন্য আসছে, এই কোরআন মুশরিক কাফেরদের হিন্দুদের জন্য আছে। অনেকের বুঝে আসতেছে না হুজুর কি কয়, কোরআন আমাদের, কোরআন আমরা পড়ি, মুসলমানে পড়ে, কোরআন তো অন্য কেউ পড়ে না। আরে কোরআন কি? কোরআন হলো আমার জন্য একটা ক্যামেরা, বলুন সুবহানাল্লাহ। আমার জীবন আপনার জীবন কিভাবে দুনিয়ার মধ্যে আমরা যাপন করবো, এই জন্য যুগ যুগ নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, আউলিয়া পাঠাইছেন, বুজুর্গদের দিন পাঠাইছেন, বড় বড় পণ্ডিত পাঠাইছেন, সব কিছু কোরআনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআন যদি একজন অমুসলিম তিলাওয়াত করে, পাঠ করে, তাহলে তাকে পাঠ করার পিছনে যদি আল্লাহর হেদায়েত থেকে থাকে, সেটা তার জন্য হয় না? অবশ্যই হয়। কারণ কোরআন যদি সে না পড়ে, তাহলে তার যেটা কর্তব্য সে তো বুঝতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে কোরআন শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান নাসারানি ধর্মীরাও পড়বে। পড়তে 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 যখন দেখবে হারে আমরা যে দিনের মধ্যে আছি, যে ধর্মের মধ্যে আছি, এটা তো অনার্থক ফালতু বেহুদা মানুষের বানানো রটানো, এই ধর্ম আসলে তো আল্লাহর না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধর্ম কি? ইসলাম। বলেন ইসলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র ইসলাম হলো আল্লাহর দেওয়া ধর্ম। আল্লাহর দেওয়া ধর্ম ছাড়া যত ধর্ম রয়েছে দুনিয়ার মধ্যে, যত ধরনের ধর্ম পালন করে, সব হলো নিজেদের বানানো রটানো মিথ্যা কাঁচা ধাক্কা, ঠিক না? একমাত্র দিন ইসলাম হলো রব্বুল আলামিনের দেওয়া দিন। বলুন সুবহানাল্লাহ। ডাকিয়া কইয়া আমি তোমাদেরকে তো যেরকম মুসলমানদের দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি তো কাফের মুশরিকদেরকেও দুনিয়াতে ওই সিস্টেমে পাঠাইছি। কি বলে, ঠিক না? একজন ইহুদি যেভাবে মায়ের কোল থেকে দুনিয়ার মধ্যে আসে, একজন মুসলমান তো দুনিয়ার মধ্যে সেইভাবে আসছে। আসছে কি আসে না? আসার পরে যারা মুসলমান তারা তো আল্লাহর পথে রয়েছে, আল্লাহর দ্বীনের পথে আছে। যারা অমুসলিম হয়ে গেছে, যারা দ্বীন গ্রহণ করে নাই, তাদেরকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহ, উযকুরু নি'মাতাল্লাহ। আসল বিষয় আসতেছে, একটু দূর থেকে শুরু হয়েছে না, আসল জায়গা আসতেছে ইনশাআল্লাহ। উযকুরু নি'মাতাল্লাহ, তুমি তোমার নিয়ামত শুকরিয়া, আল্লাহর নিয়ামত তুমি স্মরণ করো। নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তুমি এইটা কি মনে করো যে তোমার আল্লাহ ছাড়া অন্য আর কেউ সৃষ্টি করেছেন? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া মানুষদেরকে আর কেউ সৃষ্টি করে নাই। সব কিছুর সৃষ্টির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্য যা কিছু আমরা আমাদের চোখের সামনে বসে, চোখের সামনে দেখি, সব কিছুর মালিক আল্লাহ। আর মুহাব্বতের সাথে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ আল্লাহ। মুহাব্বতের সাথে যদি এইভাবে আল্লাহর বান্দারা প্রতিদিন 3 বার কমসে কম 41 মর্তবা যদি করতে পারে, রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গৌরব করে বলতে থাকেন, ও ফেরেশতারা রে,
আমার বান্দা বান্দি আমাকে ডাক দিতেছে, আমি তার ডাকে সাড়া দিলাম। তাকে জিজ্ঞেস করো তার কোন জিনিসের অভাব রয়েছে, বলেন সুবহান। হাদিস শরীফের কথা। মহব্বতের সাথে যদি আল্লাহকে ডাকা হয়, ভালোবেসে ডাকে অনেক সময় সন্তানকে যখন আদর করে বাচ্চা, নিজের বাচ্চাকে আদর করে আম্মু আব্বু বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, দেখি দেয় না? মহব্বতের সাথে ডাক দেয়, কখনো সারি মারে, কখনো আমার ডাকের উত্তর দিয়ে দেয়। কিন্তু আমার আপনার রব্বুল আলামিন, আপনার আমার খালেকার মালিক, আমার আপনার জীবনদাতা, হায়াতদাতা, মওতদাতা যিনি আছেন, যিনাকে যদি মহব্বতের সাথে ডাকতে পারি, আর সারাদিন থেকে তিনি সাথে সাথে জবাব দিয়ে দেন, বলুন সুবহান। এই জন্য অনেকে মুখের কষ্টে, বুকের ব্যথা নিয়ে বলতে থাকে, ডাকার মতো ডাকতে তোমায়, হ্যাঁ কেমনে কয়, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, এরকম একটা গজল বলে। তো যদি মাওলাকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে ডাকতে পারি, তাহলে অবশ্যই এই মাওলা আপনাকে আমাকে শুনবে। তুমি বেশি বেশি করে তোমার উপর যে দেওয়া নিয়ামত আছে সেটাকে তুমি কি করো, সেটাকে স্মরণ করো। আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার জন্য যে আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে দেয়, তোমার জন্য যে আল্লাহ জমিন থেকে রিজিকের ফয়সালা করে দেয়, সেই আল্লাহকে কেন তোমরা চেনো না? হাল মিন ফাআন্না তুফাকুন। সুবহান। যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত কিছু দান করলো, তোমার জীবন যাপনের জন্য এত কিছুর ব্যবস্থা করলো, অথচ সেই আল্লাহকে তুমি ডাকো না। এটা অমুসলিমদেরকে বলতেছি সেটা করে, কারণ শুরুতে ডাক দেওয়া বলছেন না, তাদেরকে নাস বলে ডাক দিয়া তাদেরকে বলতেছে যে তোমরা কেন আমার এত কিছু নিয়ামত রাজি দেওয়ার পরেও এরপরও তোমরা কেন আমার দিনের পথে আসো না, বলুন সুবহান। তোমাদের দিনের জন্য তো কোনো নবী আমি দেই নাই, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন মানওয়াত মিথ্যা যে ধর্ম বলে ওরা, আসলে তো ওটা কোনো ধর্ম নয়। ওই ধর্মের জন্য তো রব্বুল আলামিন কোন নবী দেয় নাই, কোন রাসূল দেয় নাই, দিছে ওরা। আরে আমার আপনার আল্লাহ মুসলমানদের জন্য যে জায়গায় যেরকম রাসূল দরকার, যে এলাকায় যে ভাষা দিয়া দরকার, অর্থাৎ দিনকে বোঝার জন্য যে রাসূলের জবান ভাষা দরকার, সেই জবানে সেই রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি। এই জায়গাটার নাম কি? বাদলকাঠি। বাদলকাঠির মানুষ যেই ভাষা বুঝবে, আল্লাহ তাআলা ওই রকম একজন রাসূল পাঠায় দিয়েছেন, বলুন সুবহান। আল্লাহু আকবার। যুগে যুগে যে এলাকায় যে ভাষা চলে, ইন্ডিয়াতে যদি হিন্দি চলে তাহলে হিন্দি ভাষায় নবী পাঠাইছেন, আরবে যদি আরবি চলে তাহলে আরবি ভাষায় নবী পাঠায় দিয়েছেন, বাংলায় যদি বাংলা ভাষায় চলে তাহলে বাংলা ভাষায় কি করছেন, আল্লাহ তাআলা নবী পাঠিয়ে দিয়েছেন। এই ধর্মকে বোঝার জন্য বলুন সুবহান। وما أرسلنا من رسول إلا بلسان قومه। আমি ওই সকল পথের জন্য, ওই সকল এলাকার জন্য আমি ওই ভাষা দিয়া পাঠাইছি যে ভাষা তারা বুঝে, আমি তাদেরকে সেই রকম নবী পাঠিয়ে দিলাম, সুবহান। আল্লাহু আকবার। আর আজকে যে নবীকে নিয়ে উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী, যাকে নিয়ে আমরা আসল আলোচনা করতে চাই, সেই নবী তো অনেক বড় মর্যাদাবান, অনেক বড় ধন্যবাদ, সুবহান। আর ওই নবীর উম্মত হইয়া আমরা নবীকে চিনি না, নবীর তরিকা মতো চলি না। যে নবীর সুন্নাত ছাড়া শাফাত হবে না, সেই নবীর সুন্নাত আর তরিকা তার মতো আমাদের চলার মধ্যে নাই, বলেন নাউযুবিল্লাহ। এমন মর্তবা বলে দিয়েছেন গো নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে আপনাকে শুধু একক
পাঠাই নাই। আমি সর্বত্র সব জায়গার জন্য সবার জন্য আমি আপনাকে পাঠাইয়া দিলাম। এরপরে আর কোন নবী আসবে না। খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। قل إنما يوحى إلي أنا بشر مثلكم مما يوحى إلي। এরকম ভাবে শোনো, আমি তোমাদের মতই তো দুনিয়ার মধ্যে বসবাস করতেছি। বলে নাই কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, নবী তুমি বলো আমি তোমাদের মতই দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আমি তোমাদের মতই তো বিবাহ শাদী করতেছি, আমি তোমাদের মতই তো বাজারঘাট করতেছি, আমি তোমাদের মতই তো খাবার দাবার খাইতেছি, আমি তোমাদের মতই তো সমাজের মধ্যে বসবাস করি, আমি তোমাদের মতই তো সমাজ পরিচালনা করি, আমি তোমাদের মতই তো দেশ চালনা করি, সবকিছুই তো করি। এরপরও কেন তোমরা আমাকে বোঝো না? আমাকে ছাড়া তোমরা দুনিয়ার মধ্যে কেন বিশৃঙ্খলা পয়দা করো? এর মধ্যে পার্থক্য হলো শুধু তোমরা তোমাদের কাছে ওহী আসে না, আমি নবী বিদা আমার কাছে ওহী আসিয়া যায়। সুবহানাল্লাহ। নবী আমাদের মতই কিন্তু সাধারণ নয়, আমাদের কাছে ওহী আসছে না। আমরা আল্লাহর কোনো কিছু দেওয়ার উপায় না, আমরা পাই আল্লাহর নবী যা কিছু আমাদের জন্য ছেড়ে দিয়ে রেখে গেছেন সেগুলো আমরা পাই, কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে সেগুলো আমরা পাই। কিন্তু আল্লাহ রাসূলের মতো তো আমরা ওই রকম নয় যে তার উপরে ওহী আসছে আমাদের উপরে আসবে। বলেন নাউযুবিল্লাহ। কদিন আগে এক ভণ্ড ধরা পড়ছে না? আল্লাহ, যদিও পরবর্তী যে কাজগুলো হয়েছে সেটা সঠিক, কি বলেন ঠিক না? সে তো একজন মানুষ, মুসলমান, তো যাই কিছু করুক। আরে এর মধ্যে যদি খুঁজি আমরা মুসলমান কয়জন হবো বলেন? মুসলমান কারে কয়? টুপি মাথায় দিলাম, দাড়ি মুখে রাখলাম, হ্যাঁ, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মুসলমান নয়। মুসলমান হবে হবে না। নবী গো, আপনাকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম মুসলমানদের মডেল স্বরূপ। কাফিররা আশ্চর্য মনে করে তোমরা এমন সুন্দর নবী বলো, এমন ভক্তি শ্রদ্ধা করো, বলো যে এমন কেমন নবী, তোমাদের কেমন নবী কোরআন শরীফের মধ্যে আসছে। কাফিররা বলে ক্বালু মা লিহাযার রাসূল, আবার কেমন নবী ইয়াকুলুত তুআম, যে সে তো খানা খায়, ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার সে তো আমাদের মতো বাজারঘাটও করে। কাফেররা সন্দেহ করে, কয় তোমরা নবী বলো, তোমাদের মধ্যেই একজন লোক মানুষ, হ্যাঁ, কুরাইশ বংশের মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা। ওরা তো কি বিশ্বাস কইরা, ওরা ঠাট্টা কইরা, ওরা খারাপ মনে কইরা, ওরা বিরক্ত মনে কইরা বলতে থাকে কয় আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। আর ওই মুহাম্মদের এত ইজ্জত হয়ে গেল, এত সম্মান হয়ে গেল, ও তো পাগল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কাফেররা সহ্য করতে পারে নাই যে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের সরদার, দুজাহানের বাদশা, তিনি শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ঘটনা আমরা শুনেছি এর মধ্যে দুনিয়ার কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি শুধু আপনাকে মুসলমানের জন্য পাঠাই নাই, রহমত স্বরূপ সারা দুনিয়ার জন্য পাঠিয়েছি। দুনিয়ার মধ্যে যত জাত আছে, যত যারা ধর্ম বলে নিজেকে নিজে ধর্ম পালন করে, নিজেরা নিজে অমুক তমুক ধর্ম বানায় বানায় করে, তাদের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ বানিয়েছি। কেন? অন্যরা তো মুহাম্মদ নামে নবীরা বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নাতের মধ্যে, তরিকার মধ্যে আসে না। কাফিররা নবীকে মিথ্যা সাব্যস্ত করে। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়া ইউকাযিবুকা ফাকাদ কুতিবাত রুসুলুম মিন ক্বাবলিক, এর পূর্বেও এই রাসূলদেরকে মিথ্যাচার করেছে, এর পূর্বেও যারা এসেছিল তারা মিথ্যা বলেছে। শুনে রাখো
ويكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع তোমরা মনে রেখো তোমরা এর পূর্ব তোমাদের নবীকে মিথ্যা করেছে, তাদেরকে ধোঁকা করেছে, তাদেরকে কাচ্চা বলেছে, কিন্তু মনে রেখো তারাই আবার ফিরে ফিরে তাদের পিছে ঘুরে বলেন সুবহানাল্লাহ। ইলমেরা আনগেস নায়াবি তানাদারি শুশখসর ইলমেরা আনগেস নায়াবি তানাদারি শুশখসর হরসে কোতা ফাহমে কামিল জমিয়া খাতর কুল্লু হালবুল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া যা কিছু আছে, রব্বুল আলামিন মানুষদেরকে যা কিছু সৃষ্টির পূর্বে করেছেন সব মানুষদের জন্য করে দিয়েছেন, বলছেন যে এগুলো আমি মানুষদের জন্য ছেড়ে দিলাম। وَيُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। এরপরে আল্লাহ তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আমার ডাক দিয়েছে। অন্যতে এই সূরার মধ্যে, সূরা ফাতিরের মধ্যে আবার একটা আয়াত দিয়ে ডাক দিয়েছেন يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور سبحان। মানুষেরা তোমরা একটু শান্তিতে থাকার জন্য, তোমরা একটু আরামে বসবাস করার জন্য, তোমরা একটু সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাটা রাত্রি সারাটা দিন তোমরা প্রচেষ্টা করতে থাকো, অথচ তোমরা জানো তোমার এই প্রচেষ্টার পিছনে যা কিছু তোমার জমা হয় এগুলো ছেড়ে তোমার একদিন দুনিয়া থেকে চিরবিদায় অন্ধকার কবরে চলে যেতে হবে। তারপরে দুনিয়ার খরচ দেই অল্প কিছুর জন্য এত কষ্ট খরচ করতেছ, অথচ তোমার মৃত্যুর পরে যখন তোমার জীবন শুরু হবে, দুনিয়া থেকে যখন চলে যাবে ওই জীবন শুরু হয়ে যায় আর শেষ নয়। সেই জীবনের জন্য তুমি কি করে নিয়ে আসছো? শুনে রেখো কে বলেন? আল্লাহ তাআলা। কি বলছেন আল্লাহ তাআলা? নিশ্চয়ই আমি বান্দা বান্দীদের সাথে যে ওয়াদা করেছি এটা সত্য, তোমরা যে যতটুকু করবে আমি তোমাদেরকে ততটুকু দিব। কিন্তু তোমরা বুঝো না তোমাদের হায়া কত নগণ্য, কত খারাপ এই দুনিয়া। তোমাদের জন্য আমি দুনিয়াতেও পাঠাইছি, আবার খারাপও বলে দিয়েছি। কেন? কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কোন কোন জায়গায় বলছে আরে তুমি এত বেহুশ হইও না। করে কি? ফজরের আযান দেয়, মসজিদে নাই সা বাটায় যায়, আছে কি নাই? ফজরের আযান দেয়, মসজিদে নাই সা খেতে খামারে জমিতে চলে যায়। ফজরের আযান দেয়, দোকান বসায় যাইয়া তাড়াতাড়ি সাবুল্লাহ চার কেতলি বসাইয়া দেয়, নাউযুবিল্লাহ। ফজরের আযান কি তোমাকে এই কথা বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনাল কাতলি? কইছে আসসালাতু খায়রুম মিনাল ইলাল ওয়ারা, আসসালাতু খায়রুম মিনাল মাসরাকাত, নাউযুবিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم। সারাটা রাত্রি ঘুমাইলাম, এত সুন্দর তোমাদেরকে আমি আরামের জায়গা করে দিলাম। ঘুমানোর জন্য রাত্রির পরিবেশটা এত সুন্দর করে দিলাম। কোরআনের মধ্যে আমি বলে দিলাম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা
আমি তোমাদেরকে রাত্রিতে ঘুমার জন্য করলাম। কি বলে ঠিক না? রাত্রে যদি কেউ ঘুমায় কত সুন্দর আরাম লাগে। যদি আপনি রাত্রিতে না ঘুমাইয়া দিনে যত ঘুমান ওই ঘুম আরামের হয় না। রাত্রে যদি আপনি 2 ঘন্টা সুন্দর মতো ঘুমাতে পারেন, 3 ঘন্টা সুন্দর মতো ঘুমাতে পারেন, সারাদিন আপনার আর কোনো খারাপ লাগবে না। কিন্তু রাত্রিকালীন ঘুমাতে পারবো না, দিনে আপনি সারাদিন ঘুমালেন কিন্তু আপনার ঘুমের মজা পাবেন না। বলেন সুবহানাল্লাহ। দিছে কে? আরো জোরে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। বান্দা আমি তোমাকে রাত্রি দিলাম ঘুমানোর জন্য, তুমি ঘুমাও। আবার দিনকে দিলাম সুন্দর করে একটা পরিবেশ, এমন সুন্দর আলো, যতই মেঘ হোক আকাশে, যতই অন্ধকার হোক, সূর্য যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আলো আছে। বলেন সুবহানাল্লাহ। এই সূর্য এত সুন্দর এই দিনের মধ্যে তোমার সব কিছুর দিকের ফয়সালা আমি করে দিলাম। তোমাকে দুনিয়ার মধ্যে তালাশ করতে হবে, দুনিয়াকে তোমার দিনের মধ্যে খোঁজ বইতে হইবে। কিন্তু তুমি রাত্রিকালীন জাগ্রত হইয়া দিনের বেলা তো তুমি তালাশ করো নাই। অতএব আমি তোমাদের জন্য নিয়ামত আর রাখতে পারলাম না, সিরিয়া হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্য বলেন ইয়া আইয়ুহান নাস, মানুষ তোমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করিও না। আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমি পৌঁছানো দিব। অতএব তোমরা যদি একটু করো তাহলে আমি অটুকু দিব, আর তোমরা যদি বেশি করো তাহলে আমি তোমাদেরকে বেশি দিয়া দিব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন দুনিয়া যদি তোমরা যেমন কামাইবা ততটুকু পাইবা, আর যদি পরকালের জন্য অল্প করো তাহলে আমি পরকালে তোমাদেরকে বেশি দিয়া দিব। সুবহানাল্লাহ। আযান দিয়া মুয়াজ্জিন বলে সালাতুল খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ তো অনেক ভালো, তুমি নামাজে আসো। as-salatu খায়রুম মিনান নাওম, তুমি এতক্ষণ ঘুমাইছো, এখন আর ঘুমায় না, তুমি নামাজের জন্য আসো। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ, তুমি আসো তোমার কামিয়াবির দিকে, তুমি সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি ফালাহ কামিয়াবির দিকে আসো। এগুলি না কইরা তুমি যদি আযানে ঘুম ভাঙা গেল, তুমি জমিনে চলে গেলা, তুমি ক্ষেত খামারে গেলা, তুমি দোকান পোষণে গেলা, তুমি চার দোকানে গেলা, তুমি ইটের বাটায় গেলা, শুনে রাখো তুমি যতটুকু খুঁজতেছো অতটুকু আমি তোমাকে দেব। আর যারা নামাজ আদায় করলো পরবর্তীতে খুঁজলো, আমি তাদের ওই খোঁজের মধ্যে অধিক অধিক পরিমাণে দিয়া দেব। আল্লাহ বলে না ইন্নাল্লাহ বিকুল্লি বিগাইরি হিসাব, ইন্নাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার আল্লাহর হুকুম বাদ দিয়া যতটুকু খুঁজবা, বলতে তুমি যতটুকু রইলা, অথবা হতে পারে সেটা সার্বকায় খাইয়া ফেলাইছে, অথবা ফুইরা সারখার হয়ে গেছে, পারে কি পারে না। আবার যদি আল্লাহ ইচ্ছা করে তোমার ওই অল্প জায়গার মধ্যে বেশি বেশি জমিনে ফসল দিতে, পারে কি পারে না। সব কিছু রব্বুল আলামিন সুন্দরভাবে দেখতে থাকেন। কেন হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, ঘুমায় না, তন্দ্রা যায় আছে না, কান সজাগ কিন্তু চোখটা একটু বন্ধ করে একটু তন্দ্রা যায়, আছে কি নাই? কিন্তু আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ সব সময় দেখতে থাকে আমার বান্দা বান্দীরা কি করে। বলেন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়া বলেন শোনো, তোমরা এরকম করো, তোমাদের জন্য এমন সুন্দর একজন রাসূল পাঠাইলাম, একজন নবী পাঠাইলাম, সে তো তোমাদের জন্য রহমত স্বরূপ আসছে। সুবহানাল্লাহ। কেন রহমত স্বরূপ বলছে? এজন্য বলছেন শোনো ভাই বুজুর্গ,
নবীজি রওজা সোনার মদিনায় কেউ যদি একবার যাইতে পারো আর নবীজি রওজায় যদি একবার সালাম দিতে পারো তাহলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই নবী তোমার চেহারা ক্লিক করে মাঝে তোমার ছবি তুলে রাখছে, কাল হাসরের ময়দানে তুমি যখন ঘোরাফেরা করবে নজরুলের সাথে তোমার চোখের সাথে নজরে নজরে লেগে দেবো। সেই নবীর উম্মত কারা? আমরা। সেই নবীর উম্মত কারা? যে নবী সম্পর্কে বলছে উনি যদি দুনিয়াতে না আসছেন, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসছেন কিছুই পয়দা হইতো না, আসমান ও জমিন পয়দা না হতো। এটা সেটা কি मोहम्मद को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते आसमानों ज़मीन पैदा न होते। जरा बोलो सुभान। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আসমান জমিন সূর্য চন্দ্র খাল বিল নদী নালা জঙ্গল পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুই তো আর পয়দা হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা ভালোবাসো তাহলে আল্লাহকে পাবে, আল্লাহকে ভালোবাসা হবে। এখন বলতেছে যে ভালোবাসা কি হয় না ভালোবাসে? হ্যাঁ, তাহজিবুল আখলাকের মধ্যে মহব্বতের একটা বিষয় আছে, একটা অধ্যায় আছে। সৈয়দ আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, অনেক বড়, যে বুজুর্গ এত বড় আলেম, তিনার লিখিত কিতাব সারা বিশ্বে ইসলামিক যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটির মধ্যে তার কিতাবগুলো লেখানো হয়, পড়ানো হয়। ক্লাসের বই, ক্লাসের কিতাব, ক্লাসের কিতাব, এমনি বই পড়ার জন্য নয়। আসলে অনেকে কিতাব লেখে, বই লেখে, সেগুলো নয়। ওই সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তাহজিবুল আখলাকের মধ্যে একটা মহব্বতের অধ্যায় আছে। সেটা যখন রমজান মাসে ক্লাসের মধ্যে বলতেছে, ये बच्चे बोलो मोहब्बत होती है या मोहब्बत की जाती है, ভালোবাসা হয় না ভালোবাসে, দুই জিনিস না, একটা ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা অটো হয়ে যায়, আবার আরেকটা আছে যে ভালোবাসে। সেটা কেমন? যে একটা উদাহরণ শোনেন। মনে করেন আপনি যদি কোনো খেলোয়াড়কে ভালোবাসেন, অনেক আছে না খেলোয়াড় ভালোবাসে, খুব সুন্দর খেলে, তার খেলাটা দেখতে অনেক ভালো লাগে, তার চেহারাটা অনেক ভালো, তার চুলের স্টাইলটা এত ভালো, সে কি করে? ওই খেলোয়াড়ের মতো একটা গেঞ্জি কিনে, আবার যে নামের সাথে নাম মিলাই একটা গেঞ্জি নয়, ওর স্টাইলে আবার কি করে? এই চুলটারে ওই রকম করে কাটে, ওর স্টাইলে হাঁটার চেষ্টা করে, হাঁটে হাঁটে আর ওর মতোই করতে থাকে, করে কি করে না? তার মানে হলো ওই খেলোয়াড়কে তার পছন্দ হয়েছে, ভালোবাসছে, ভালোবাসা ভালো লেগে গেছে। হ্যাঁ, আবার নবী, আপনার নবী দুজাহানের সরদারকে যদি আমরা এরকম ভালোবাসি তাহলে আমাদের সুরত তো আল্লাহ রাসূলের মতো ভালোবাসা, সুবহানাল্লাহ। আমার সিরাত হবে নবীর সিরাতের মতো, বলুন সুবহানাল্লাহ। আমার চলাফেরা হবে নবীজির চলাফেরার মতো, আমার খাওয়া দাওয়া হবে নবীজির খাওয়া দাওয়ার মতো, আমার বাজারঘাট হবে নবীজির বাজারঘাটের মতো, আমাদের বিয়া শাদী হবে নবীজির বিয়া শাদীর মতো, আমাদের রাষ্ট্র পরিচালনা হবে নবীজির রাষ্ট্র পরিচালনার মতো, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর মতো কি আমরা রাষ্ট্র চালাতে পারি না?
নবীরা কেমনে ভালোবাসবো তাহলে? আল্লাহ নবী জানতেন রাষ্ট্র চালাইছে, ইনশাআল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি আমাদেরকেও সেভাবে চালাইতে হবে কি হবে না? আর সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, দাঙ্গা মার হাঙ্গামা মুক্ত হবে। আমরা চাই কি চাই না? তো জোরে কর। হ্যাঁ, আল্লাহ রাসূল যেরকম সমাজ পরিচালনা করছেন, আমাদের সমাজকে আমরা সেইভাবে পরিচালনা করবো ইনশাআল্লাহ। সমাজে কোনো জুয়া থাকবে না, সমাজে কোনো অশ্লীলতা থাকবে না, সমাজে কোনো অবহেলা গান বাজনা চলবে না, বলেন ইনশাআল্লাহ। নবীরে ভালোবাসছে, ঈদে মিলাদুন নবী আইছে বছরে একবার, সবাই চাল তেল দিয়া কিছু খিচুড়ি করছে, নারায়া মিলাদ কিয়াম কইরা দোয়া সোয়া কইরা ভালোবাসা হয়ে গেছে। বন্ধু আগার খাইয়া দেখা গম ভালোবাসা। হ্যাঁ, দুষ্টমিকেরা কবি বলতেছে যে বন্ধুরে এত ভালোবাসে, সে যদি সামনে পায়খানা করে দেয় তাহলে কি লাগে না? গন্ধ লাগে না। আসল ভালোবাসা তো এরকমই মহব্বত। নিজের বাচ্চা যদি কোলের মধ্যে হাগু করে দেয়, সুন্দর করে কাপড় দিয়ে মুছে আর একদিকে পালায় দেয়, আর একজনের বাচ্চা যদি একটু দূরে পায়খানা করে তাহলে নাকসি ডাকি ছিলায় না, তাহলে বলা গেল তার বাচ্চার জন্য তার মহব্বত, এই জন্য তার কাছে এটা কিছু না। হ্যাঁ, আল্লাহ নবী বলেন শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমাকে না ভালোবাসবা। অর্থাৎ ভালোবাসবা সব কিছুর চাইতে উঠবে। যখন তোমরা এটা পারবে তখন বুঝবে যে তুমি মুমিন হয়েছো। বলো সুবহানাল্লাহ। নিজের স্বার্থের জন্য যদি হয় তাহলে ভালোবাসা আছে, আর নিজের বিরুদ্ধে যদি যায় তাহলে ভালোবাসা নাই। এটা কি আসল ভালোবাসা? আল্লাহ ডাক দিয়া বলেন ঢুকছো, জান দিছো তো দিছি, জান দিছি তো দিছি, পিছপা হবো না, পিছনে যাবো না। ঢুকছি তো ইসলামের মধ্যে পূর্ণভাবে ঢুকবো। একটা যেটা ভালো লাগে সেটা গ্রহণ করলাম, যেটা আমার মনে বিরোধ সেটা ছেড়ে দিলাম। এটা নাম আপনাকে হলো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আছে না সমাজের মধ্যে অনেক শয়তান আছে, মানুষ রূপের শয়তান, চেহারা আকৃতি কিন্তু মানুষের শয়তানের চরম শয়তান। একজনের সাথে আর একজন লাগায় দেয়, আছে কি নাই? একটা ভালো মানুষ অনন্ত ফালতু একটা কথা দিয়ে জড়াই দেয়া, এই বেটাকে কি করে করে, আছে কি নাই? এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের কার্যক্রম। এই জন্য বলে ওটা একটা শয়তান। আসলে কি ওটা একটা শয়তান না, ও তো মানুষ, কিন্তু মানুষ হইয়া শয়তানি করে শয়তান। এই জন্য বলছে তোমরা যদি এরকম ইসলামের মধ্যে ঢুকো, ইসলাম যদি গ্রহণ করো, আল্লাহ রসুলকে যদি ভালোবাসো, তাহলে সব কিছু বাদ দিয়া আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। এরকম পরিস্থিতি যদি তোমার দিনের মধ্যে, অন্তরের মধ্যে হয়ে যায়, তাহলে মনে রাখবে তুমি একজন মুমিন। আর যতক্ষণ পর্যন্ত এই অবস্থাটা তোমার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত বুঝবে যে তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছে গান গাইতে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে দেখো তোমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, আমরা করি না, আমরা করি শিখি না। তাই শিখলে ও সাল্লাল্লাহু আলাইহি খাইবে, মসজিদের মধ্যে 2000-3000 টাকা বেতনে চাকরি করবে। নাউজুবিল্লাহ। এই ইমামতির বেতন দেন, এটা নামাজের বেতন আছে? নামাজের কোন বেতন নাই, কারণ ইমাম সাহেব নিজের উপরই তো নামাজ ফরজ হয়ে রয়েছে। ইমাম সাহেবকে রাখছি আমরা আমাদের শ্রেতাজ নেতা হিসাবে। ইমাম সাহেব আমাদেরকে যেভাবে পড়াবে, যেভাবে করবে, আমরা তাকে অনুসরণ করব। কারণ হলো সেটা আল্লাহর দেওয়া ধর্ম। সুবহানাল্লাহ। ইমাম সাহেবরে বেতন দেয় বা বেতন দিয়ে রাখছি না, হ্যাঁ, কোথেকে কই যাবে? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলকে দেখছো? কয় না। কয় উলামাদেরকে দেখো, আলেমদেরকে দেখো। যারা বলেন সুবহানাল্লাহ। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে একজন আলেম তো একদিন নবীর ওয়ারিস, নবীওয়ালা ওয়ারিস। অতএব তোমরা মনে রাখো, তোমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে আলেম ওলামা হযরতদেরকে তোমরা ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ।
কয় কি কয় আরে আল্লাহ হুজুর ইয়ে করছে, হুজুর ইয়ে করছে। আরে ভাই আপনি কি করছেন? কিছু করছে। সূরাতুল ফাতিহা কত সুন্দর করে তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা কত সুন্দর করে তর্জমা করে, কি করে না? আপনার বাবা মা মৃত্যুর পরে আপনার জানাজা করে, জানাজা মানে হলো আপনার জন্য দোয়া করে, করে কি করে না? তাহলে হুজুরের পিছনে আপনি না পড়া, আপনার পিছনে আপনি পড়েন। আমি তো ফজরের নামাজ পড়তে পারি না, পড়লেও সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, পড়ে ঠিকই কিন্তু কিছু তো জানে না, কিছুই সুবহান রাব্বিল আযীম তো সুন্দর মতো কয় না। আল্লাহ রাসূল যেভাবে নামাজ শিখিয়েছেন আমার নামাজ তো সেভাবে হওয়া দরকার, আমি তো সেটাও জানি না, জানি না। তাহলে কিভাবে আল্লাহ রাসূলের মহব্বত হইল? ওখানে বলছে না মোহাম্মত হতি হায়া মোহাম্মত কি জাতি হয়। আরে মোহাম্মত তো করতে হবে, মোহাম্মত ভালো তো বাঁচতে হবে, বাঁচতে 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 একবার মোহাম্মত হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের ভালোবাসে সারাক্ষণ খালি দুরূদ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিখাইছেন কে? বেশি বেশি করে তুমি যদি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ো তাহলে তোমাকে আল্লাহ রাসূলের ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ রাসূলকে সব চাইতে যদি বেশি ভালোবাসো তাহলে তুমি মুমিন বান্দা হবে। বলো সুবহানাল্লাহ। দেখো আমাদের আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে রবিউল আউয়াল মাস আসবে, এরপরে তার আলোচনা শুনবো, আর সারা বছরে তার আলোচনা শুনি না আমাদের মধ্যে যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, তার তরিকা, তার সুন্নাত বলতে নাই, এর কোনো ফায়দা হবে না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হারগিসনা গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিসনা গুফতা কানা গুফতা রব জলিল। সুবহানাল্লাহ। রব জলিল কে? আল্লাহ। রব জলিল কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না এসে বলতে ততক্ষণ পর্যন্ত নবী কিছু বলতেন না, সব কিছু তার আল্লাহ আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই নবী কখনোই মিথ্যা হতে পারে না। এই নবীর আদর্শের মতো আমাদের আদর্শ হওয়া উচিত আছে কি নাই? এখন ওই কাফেররা মক্কার ভূমিতে আল্লাহ রসুলকে পাগল বলতেন, কি বলতেন না? আল্লাহ রসুলকে মজনুন বলতো, আল্লাহ রসুলকে রোগাক্রান্ত বলতো। এখন শোনেন শের কাতে বলে দেয় মুহাম্মদ হারে গেছে না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুফতা তানা গুফতা রব জলিল। এখন আল্লাহ তাআলা থেকে যদি জিবরাইল আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল বলে নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল যেমন আপনার আমার মতো সাধারণ না, আপনার আমার মতো নয়। অনেকে এটাকে হালকা মনে করে, সে তো আমাদের মতোই মানুষ ছিলেন, আমাদের মতোই তো হাটে বাজারে গেছে, আমাদের মতোই তো ব্যবসাদী করছে, আমাদের মতোই তো সমাজের মধ্যে বসবাস করছে। আরে ভাই তুমি কেমনে সমাজ বসবাস করে আল্লাহ রাসূল কেমনে করছে? অথচ আমার আপনার সমাজ পরিচালনা সমাজে থাকা তো আল্লাহ রাসূলের মতো হওয়া উচিত আছে কি নাই? কেমন মুসলমান নবীর উম্মত দাবি করি, হ্যাঁ একটু মিলাদ কইরা, একটু দোয়া কইরা, একটু মিষ্টান্ন খাইয়া মিষ্টান্ন বিতরণ কইরা, মুখের মধ্যে নাই দাড়ি, নামাজের মধ্যে নাই আল্লাহ রসুলের নিয়ম। আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখাইছে সেভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ রসুল কিরাত যেভাবে বলছে কোরআন কিরাত সেইভাবে করতে পারি না। আল্লাহ রসুল যেভাবে সমাজের মধ্যে বসবাস করছেন সেরকম সমাজে থাকতে
কেমন ভাষা বলা হইল? ভালোবাসা হয় নাই। ভালোবাসতে হবে ওই খেলোয়াড়ের যে গেঞ্জি পরা, খেলোয়াড় যে কাটিং সাটিং দেয়, প্যান্ট পরে কেমনে করে আবার ওইটা খেলার জন্য অনেক উৎসাহিত হয়। অথচ আল্লাহ রাসূল যিনি আপনার আমার জন্য সুপারিশ করে শেফায়াত করবেন, শেফায়াত করে যেরকম ভাবে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাইবে, তাকে ভালোবাসে না। তাকে ভালোবাসে। এজন্যই প্রতি বছরে, প্রতি মহল্লায়, প্রতি মসজিদে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা, সিরাত ও সুরত সম্পর্কে আলোচনা একটি অনুষ্ঠান বলেন বা আয়োজন বলেন করা হয়, যাতে করে আমাদের সমাজে আল্লাহ রসুলের মতো আমাদের সমাজ হয়ে যায়, আমার জীবন ব্যবস্থা হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ রসুলের মতো হয়ে যায়, আমার রাষ্ট্রের চাকরি বাকরির জন্য সেরকম হয়ে যায়, আমার ক্ষেত খামার লেনদেন জন্য সেরকম হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলে যায়, হে আল্লাহ রাসূল আপনি বলেন আতি আল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হয়। আল্লাহর আমরা দেখছি, দেখতেছি কোন আল্লাহর দেখা যায়? দেখি না। আল্লাহ ডাক দেয়া কয়, হে আল্লাহ রাসূল আপনি বলেন যদি তোমরা আমার অনুসরণ করতে চাও, আল্লাহর কথা মানতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, ওয়াতি হল রাসূল, তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অনুসরণ নাই, আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের সমাজের মধ্যে নাই, অথচ আমরা তার উম্মত দাবি করি। এজন্য আমাদের এখন থেকে, আজ থেকে আল্লাহ রসুলের যে আদর্শ, আল্লাহ রসুলের যে তরিকা, যে নিয়ম আমাদের ভিতরে ঠিক করা লাগে। আর যদি না হয় তাহলে আমাদের ঈমানই থাকবে না, আমাদের মুমিন হতে পারবো না, আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে। কে রকম? ইন্না ওয়াদাল্লাহ ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই জীবনটাকে আমরা এইরকম যাপন করব, এরকম অতিক্রম করব যে না আল্লাহ রসুল যেভাবে দুনিয়ার মধ্যে জীবন ব্যবস্থা পরিচালনা করে গেছেন, আর যদি এরকম না হয়, আল্লাহ তাআলা এই দুনিয়া সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বলছেন, কোন জায়গায় বলছেন আল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, একটা ছোট্ট একটা জীবন, সাধারণ স্বল্প এমন জীবন। কোন উদাহরণ দেয় একটা মশার পরে 100 ভাগের 1 ভাগও সমান নয়। হ্যাঁ, এই জীবন, তাহলে এই জীবনের জন্য কত কষ্ট করে, একটু শান্তির জন্য, একটু আরামের জন্য, একটু সম্মান বৃদ্ধি পাবে, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে মাতব্বর বলবে অমুকের অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, এইটার জন্য আরেকজনকে মাইরা হইল দিকে খবর পায়। অথচ নয়, এই হায়াত তোমার অল্প দিনের জন্য। আবার বলছেন তোমার এই জীবনটা তো আল্লাহ রাসূলের আদর্শ মতো যদি না হয়, এই দুনিয়া তো তোমার ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া তো তোমার স্থায়ী জায়গা নয়, এই দুনিয়াটা হইল লাইবু ওয়ালাহা, লাইবু খেল তামাশার মতো। যেরকম ভাবে বাচ্চারা খেলতে যায়, সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসে, খেলোয়াড়রা মাঠে খেলতে থাকে, আবার যখন খেলা শেষ হয়ে যায় তার ঘরে চলে যায়, কি যায় না? আসল ঘর হইল মানুষের কবর। আসল ঘর কই? কবর। দুনিয়ার মধ্যে যা কিছু করি সব কিছু তো আল্লাহর ভাষায়। আল্লাহ নিজে বলে দিয়েছেন এটা তো একটা খেল তামাশা। 2 বছর আগে, 1 বছর আগে, 1 মাস আগে মায় মারা গেছে, মায়ের কথা মনে নাই। বাবা মারা গেছে 6 মাস আগে, তার কথা তো মনে নাই। আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন, আমার সন্তান মনে রাখবে না, কি ফায়দা? এই জন্য বলে দুনিয়ার পিছে মজা যায় না, দুনিয়ার পিছে যাও না, দুনিয়ার পিছে ডুবে যাও না। তোমার পরকাল হলো আসল মুখ্য উদ্দেশ্য। তুমি পরকালের জিন্দেগি যদি মজবুত বানাইতে পারো, তাহলে তোমার জন্য কামিয়াবি আর সফলতা। বলেন সুবহানাল্লাহ। সামান্য তোমার যদি তুমি নেক আমল করো, সেটাও তোমার বৃথা যাবে না। আর সামান্য তোমার যদি তুমি খারাপ কাজ করো, সেটাও তোমার কোনো কি হবে না, লেখা অবশ্যই হবে, সেটাও তোমার বাদ যাবে না। আল্লাহ তাআলা ডাকতে বলছেন যে শোনো হে মানুষ, হে মানুষ, মানুষের কথা বলছি সূরা ফাতিরের। হে মানুষ, তোমার যে আমলনামা আছে, সেই আমলনামা তুমি সেদিন নিজেই পড়বে হাসরের ময়দানে। বলবে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব তুমি পড়ো, অর্থাৎ তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আজকে
আজকের দিনে তোমার হিসাব হওয়ার জন্য অন্য কারোর আর দরকার নাই। তোমার হিসাব তুমি নিজেই তোমার আমল নামায় তোমার কিতাবের মধ্যে পেয়ে যাবে। অতএব তুমি দুনিয়ার মধ্যে জাতামাশার মধ্যে পড়ে যাও না। অল্প সামান্য দুনিয়ার মধ্যে পড়ে তোমার পরকালের যে আজীবন রয়েছে, হাজারো বছর, বছরের পর বছর শুরু হয়েছে আর শেষ নাই। বলুন সুবহানাল্লাহ। আবার কি বলছে দুনিয়া সম্পর্কে? আমার হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া কিছু না ইল্লা গুরুর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই গুরু মুফাসসিরগণ এত খারাপ নিকৃষ্ট একটা বস্তুর সাথে উদাহরণ দিছে, এটা শুনলে আপনার আমার লজ্জা এসে যাবে, খারাপ লাগবে, ঘৃণা লাগবে। তারপরে বলতে হয় আমার হায়াতুদ দুনিয়া, শোনো তোমার এই দুনিয়াটা কেমন। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর শব্দটার ব্যাখ্যা হলো এরকম, এমন নিকৃষ্ট একটা জায়গা, এমন একটা বস্তু, এমন একটা জিনিস, সেটা হইলো যে স্ত্রীরা অর্থাৎ মহিলারা নিজের স্বামীর থেকে লুকায়। এমন খারাপ জিনিস, সেই জিনিসের সাথে দুনিয়াকে উদাহরণ দিচ্ছে। অথচ এই দুনিয়ার জন্য আমরা সকাল নাই সন্ধ্যা পর্যন্ত খাই, আর আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খাই। একজনের আনছিল আর একজনের মধ্যে চলে যায়, একজনের দোকানের বক্সারের মধ্যে আরেকজনের দোকান দিয়া দেয়, 1000 ইটের মধ্যে 50 খান 100 খান কম দিয়া দেয়। নাউজুবিল্লাহ, আছে কি নাই? মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিয়া একজনের আরেকজনের পিছনে লাগায় দেয়। তাহলে গুরুর কি? গুরুটা কম দরকার নেই। দেখছেন আলেম ওলামা হযরতরা ভাষা বুঝে ফেলছে, এটা একাধিক বুঝতে হয়, একা একই বোঝা যাইবেন। এই জন্য ভাই এইরকম দুনিয়ার পিছনে আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ তাআলার হুকুম ছাড়া দুনিয়ার ব্যবস্থা করা যাবে না। তাহলে কি করতে হবে? আমার ঘরকে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক তৈরি করতে হবে। আগে নিজের ঘর, অবশ্যই মধ্যে বলছে না, আগে নিজেকে সামলাও, নিজেকে বাঁচাও, তারপরে তুমি বাড়িকে বাঁচাও, সমাজ বাঁচাও, রাষ্ট্র বাঁচাও। এইবার তো ঈমানদারদেরকে ডাকতেছে, মুমিনদের। এবার কাদেরকে ডাকতেছে আল্লাহ? ঈমানদার যারা। ঈমানদার কারা? নামাজ পড়ে না হেরা? হ্যাঁ, ঈমান নামাজ না, ঈমানের আলামতই তো হলো নামাজ। মুসলমানের চিহ্ন হইল কি? নামাজ। আমি যে এই স্কুলের ছাত্র, সেটার ইউনিফর্ম তো লাগবে। আমি এই স্কুলের ছাত্র, কিন্তু আমার ইউনিফর্ম নাই, সে ড্রেস নাই। মুসলমানের মূল হইল নামাজ। এছাড়া মুসলমান যেমন অমুসলিমও তেমন, মুসলমানও খায়, অমুসলিমরাও খায়। কি কম? হিন্দুরাও ঘুমায়, মুসলমানের ঘুমায়। মুসলমানের ঘুম আর অমুসলিমের ঘুম কি এক? কথা বলেন না। মুসলমানের ঘুম তো হলো ইবাদত। এসব নামাজ জামাতের সাথে আদায় করে সুন্দর মতো ওযুর সাথে যদি ঘুমায় যায়, আবার ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়া দেয়, সাথে সাথে ওযু ইস্তেনজা পেশাব বা পবিত্র হইয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কেমন যেন সারা রাত ইবাদতের মধ্যে ছিলে। সুবহানাল্লাহ। এইজন্য মানুষ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুমিন। আমানু ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তাদেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা কি করো? সালাত নামাজ কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদার হলো ওই নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর সহিভাবে অন্তমত আদায় করে, তাদেরকে বলা হয়েছে আমানু, ঈমানদার। তাদেরকে বলা হয়েছে মুসলমান। তাহলে আমার সমাজ অর্থাৎ আমার ঘরকে আগে সুন্দর করতে হবে। আমার বাচ্চা নামাজ পড়ে কিনা, আমার সন্তানাদি নামাজ পড়ে কিনা, আমার সন্তানদের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আছে কিনা, আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূলের নির্দেশনাবলী রয়েছে কিনা, আমার বাড়ির মধ্যে সেই রকম আছে কিনা, আমার গ্রামের মধ্যে সেই রকম গ্রাম আল্লাহ রাসূলের কথা মোতাবেক সুন্নাত মোতাবেক আছে কিনা। এখন ঘর থেকে শুরু করেন, আছে কথা আছে নাই, করতে হবে, নাই বললে শেষ। আমার ঘরে আল্লাহ রসুলের আদর্শ নাই, আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আমার ঘরে নাই, করতে হবে। আমার বাড়িতে নাই, করতে
হবে। আমার সমাজে নাই, সমাজকে গঠন করতে হবে। আমার রাষ্ট্রে নাই, আমার রাষ্ট্রকে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান গঠন করতে হবে ইনশাআল্লাহ। আমার ঘরটা আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক কবুল করেন আমিন। আল্লাহ আমাদের গ্রামকে আল্লাহ রাসূলের আদর্শ মতো বানায় দেন বলেন আমিন। আল্লাহ আমাদের এই জেলা চালককে আল্লাহ রাসূলের আদর্শ বানায় দেন বলেন আমিন। আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে কোরআন আর হাদিস অনুসারে রাষ্ট্র কায়েম করার তৌফিক দেন বলেন আমিন। আপনারা রাজি আছেন? আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে হয় সবগুলো করা লাগবে। কুছ হ্যাঁ কুছ নেই হ্যাঁ তো দিল মে কুছ কালা হ্যাঁ কি? হ্যাঁ, এই জন্য আগে বলছি যে যেটা আমার পক্ষে সেটা ঠিক, যেটা আমার বিপক্ষে সেটা ঠিক নয়। নাউযুবিল্লাহ। তাহলে তার মধ্যে বোঝা গেল ঈমান পরিপূর্ণতা নাই। মিলাদ পড়াও क्या খাওয়ান যাইবে, খাওয়ান আছে, হ্যাঁ। আর যদি কয় নামাজে আও তাহলে নাই, যদি কয় আয় নামাজে আয় না, আর যদি কয় আজকে মিলাদ হবে মসজিদে জায়গা দেওয়া যায় না, আছে কি নাই? এই জন্য ইনশাআল্লাহ আমরা শুধু আল্লাহ রসুলের আদর্শ তার আলোচনায় শুনবো না, বরং আমরা রসুলের আলোচনা থেকে তার আদর্শ শুনে শুনে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের সুব্যবস্থা সব কিছু যদি কায়েম হয়ে যায় ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, কবরের মুক্তি হয়ে যায়। মানুষের মধ্যে এমন ভয় ঢুকছে, এই জন্য তো কয়েক খিচ্চা দূরত পড়ো, বেশি বেশি দূরত পড়ো, দেখবো ওই যে পিছনের ভয় সব কেটে যাবে ইনশাআল্লাহ। ধীরে ধীরে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একজন মুমিন খালি নামাজ পড়বে এটাই কিন্তু মুমিনত্ব না। একজন মুসলমান খালি যাকাত দেবে এটাই শুধু শেষ নয়। একজন মুসলমান খালি মানুষদেরকে খাওয়াইবে এটাই শেষ নয়। একজন মানুষ তার সব কিছু আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুসারে তার জীবনটাকে পরিচালনা করাই হইল মুমিন। ভয় পায় তাহলে আল্লাহ যদি কই একটু বলতে চাকরি ধরবে, এই না কিনা চাকরি ধরবে? আল্লাহ ছাড়া আর কিছু আছে দুনিয়ায়? আল্লাহ সবচেয়ে বড় কিনা? আমি আল্লাহর হুকুমের কথা বলবো, এটা যদি চাকরি ধরে আমার জান যায় তাতে কোনো কি নাই, আফসোস নাই। আল্লাহর রাস্তায় যদি আমার জীবনটা চলে যায় তাহলে আমি শাহাদাত হয়ে যাই, অর্থাৎ আমার হিসাব কিতাব নাই, তাই না? এই তুমি এই চারটা যদি পার হয়ে যাও তাহলে তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমাকে আরো বেশি করে দেওয়া হবে, সময় পার হইবে না। আর যদি বলে আমি আমার জীবনটাকে দিয়েছে কে আল্লাহ, আমার জীবনটা দিয়েছে কে? আমার জীবনটা দিয়েছে আল্লাহ, আর আমার জীবনটা যদি আল্লাহ রাস্তায় চলে যায় তাতে কোনো আফসোস, এটাই হলো এরা হলো কি খাম্পা খাম্পা খাতে হাতা দুনিয়া আজমিনে খসকে রুয়া নদগুয়া الزمین خشک رویا ندگویا আসমানা তো সে দো দারদ নেগা। আসমান বানায় ওলা যদি আল্লাহ হয়ে থাকে, জমিন বানানে ওলা যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কারোর কোনো ভয় নাই। বলেন সুবহান। আর কবি বলে সারে দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি আপনার রহমান হয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে হেফাজতকারী হয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে লালন পালনকারী হয়ে থাকে, আর সারা দুনিয়ার মানুষ যদি আপনার মুখালিফ হয়ে যায়, বিরুদ্ধ হয়ে যায়, উল্টো হয়ে যায়, তাহলে কিছু আসে যায় না। যদি বলেন সুবহানাল্লাহ।